বাংলাদেশে যদি নর্মাল একদম ট্রেন থাকে, এটা হয়েছে আপনার নাসিরাবাদ। এই ট্রেনে উঠলে আপনার টিকিট লাগবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে যেতে পারবেন। দীর্ঘ 1.5 ঘন্টা ধরে আমি এখানে বসে রয়েছি, কিন্তু আমার সামনে পাড়িকে চলে গেল, বাট আমি উঠি নাই। তো ওই যে ওই ফার্স্ট হয়েছে ইন্ডিয়া। আজীবন মনে থাকবে লোকাল ট্রেনের জার্নিটা আসলে আপনার রেলওয়ে হবে। আর যারা ইন্ডিয়া ভ্রমণ করেন তাদের জন্য অনেক বেস্ট হবে আমি মনে করি। কক্সবাজার এক্সপ্রেসের সাথে দেখা হলে আসসালামু আলাইকুম, আশা করি সকল আল্লাহর রহমতে ভালো আছেন। তো গাইস, আমি এখন চট্টগ্রাম থেকে ঢাকার যে রোডে ট্রেনটা নাসিরাবাদ, আর এইখানে আজকে ভ্রমণ করবো এই 43°C ভিতরে পাবলিক ট্রেনে। আজকে একটা এক্সপিরিয়েন্স, আসলে এই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, আর কন্টিনিউ ভিডিওটা দেখবেন। আচ্ছা, এই লোকাল ট্রেনের ভ্রমণ কিরকম আপনার কাছে অভিজ্ঞতা? ভালো। টাকা দিচ্ছেন? আমি টাকা আমার কাছে নাই যাই। চাচার কাছে টাকা নেই, এই জন্য লোকালে আসছে আর কি। আর নাসিরাবাদ আপনার যে কোনো পাবলিকে আসতে পারে, আর মনে টাকা নেই না? না, হ্যাঁ, টাকা নেই। টিটি থাকে? টাকা থাকলেও মানে কইলে যে আচ্ছা আচ্ছা, মানে এই জায়গায় নাসিরাবাদে যারা আসে তারা সম্পূর্ণ ফ্রিতে আসে আর কি। এই জন্য একদম বাংলাদেশে যদি নর্মাল একদম ট্রেন থাকে, এটা হয়েছে আপনার নাসিরাবাদ। ঢাকা থেকে চট্টগ্রামের রোডে সেরা আপনার ট্রেন লাক্সারিয়াস নাসিরাবাদ লোকাল ট্রেনটা আসলে সত্যি খুবই ভালো। এই ট্রেনে উঠলে আপনার টিকিট লাগবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে যেতে পারবেন চট্টগ্রাম। একটু লেট হইতে পারে, কিন্তু বিপি সার্ভিস পাবেন, আমি আপনাদেরকে শিওরলি বলতে পারি। লাক্সারিয়াস নাসিরাবাদ এখনও ছাড়তেছে না, লোকাল মানিয়ে তো ব্যাট বুঝেন নাই, এই জন্য এখনও লেট করতেছে আর কি। কখন ছাড়বে জানি না, আর ট্রেন ছাড়ার সময় আপনাদের সাথে দেখা করব। এ পর্যন্ত থাকুক। দীর্ঘ আপনার 1.5 ঘন্টা লাক্সারিয়াস নাসিরাবাদ লোকাল ট্রেন, এখনও লেট, বাট দীর্ঘ 1.5 ঘন্টা ধরে আমি এখানে বসে রয়েছি, কিন্তু আমার সামনে পাড়িকে চলে গেল, বাট আমি উঠি নাই। শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও করবার জন্য লোকাল ট্রেনের, আর এই জন্য ভিডিওটা আপনারা মাঝে একটা লাইক আর আমার পেজটা ফলো করবেন। এই যে লাক্সারিয়াস নাসিরাবাদ। দীর্ঘ 2 ঘন্টা পরে ট্রেনের উদ্দেশ্য এখন চট্টগ্রাম উদ্দেশ্য চলে যাচ্ছে। ফাইনালি 2 ঘন্টা অপেক্ষা করার পরে নাসিরাবাদ এক্সপ্রেস আখাউড়া থেকে এই মাত্র ছাড়লো। 2টা ঘন্টা অপেক্ষা করছে, আসলে অনেক কষ্ট হয়েছে। 43°C রোদের ভিতরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আর বুঝতেছেন তো, লোকাল ট্রেন অনেক কষ্ট, অনেক প্যারা। এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। আর লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্সটা আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন। আর এখন আমরা বর্তমানে আছি আপনার গঙ্গাসাগর। ওই পাশে একটা রেলওয়ে হচ্ছে না, ওইটা আপনার ইন্ডিয়া যাবে, ইন্ডিয়ার সাথে কানেকশন হবে। আর এখন বর্তমানে যে স্টেশন আছে, এই স্টেশনটার নাম হয়েছে আপনার গঙ্গাসাগর। গঙ্গাসাগর স্টেশন থেকে আপনার সোজা ইন্ডিয়া ত্রিপুর উদ্দেশ্যে আপনার রেলওয়ে হবে। আর যারা ইন্ডিয়া ভ্রমণ করেন তাদের জন্য অনেক বেস্ট হবে আমি মনে করি। আসলে আপনারা একদম সুন্দরভাবে এবং কি তাড়াতাড়ি যাইতে পারবেন ইন্ডিয়াতে। তো আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো গাইস, আমরা এখন বর্তমানে আছি গঙ্গাসাগর আর লাক্সারিয়াস নাসিরাবাদ সব স্টেশনে দাঁড়াই। এখন আমরা আছি বর্তমানে গঙ্গাসাগরে। লাক্সারিয়াস নাসিরাবাদ সব সময় আমাদের সব স্টেশনে দাঁড়াই। গাইস এখন ছাড়বে 5 মিনিট দাঁড়ানো, এরপর আরো স্টেশন, এরপরে যাই আমার গন্তব্য। এখন বসাবো ওই জায়গায় যাই। মোটামুটি অনেক সুন্দর। এই নাসিরাবাদ ট্রেনের সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিই। এটা হচ্ছে আপনার ঢাকা থেকে চট্টগ্রাম রেলওয়ে, যেটা আপনার একদম লোকাল যেটা ট্রেন, ওইটা নাসিরাবাদ এক্সপ্রেস। আসলে এই ট্রেনে অনেক মানুষে আসে মোটামুটি, আর অনেক নাসিরাবাদ এক্সপ্রেস আপনার সব স্টেশনে দাঁড়ায়, এই জন্য একটু যাইতে অনেক কষ্ট হয় আর কি। ঢাকা থেকে একদম যত স্টেশন আছে চট্টগ্রাম পর্যন্ত সব স্টেশনে দাঁড়ায়। সব স্টেশনকে উনি হতাশ করে না, সব স্টেশনে দাঁড়ায়। আর নাসিরাবাদ এক্সপ্রেস আসলে সত্যি ভালোই, টান অনেক ভালোই। টান স্পিডটা যদি দেখাতে পারতাম আরও ভালো লাগতো আপনাদের কাছে। লোকাল
পরে এখন আছি বর্তমানে ইমামবাড়িতেও দাঁড়ায়। ইন টোটাল সব স্টুডেন্টের দাঁড়ায় আর কি। লোকাল ট্রেন মানে তো লোকাল। তো নাসিরাবাদ এক্সপ্রেসে আপনাদের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। আসলে দীর্ঘ আপনার 2 ঘন্টা পরে আখাউড়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চাললো। তো দীর্ঘ 2 ঘন্টা আমি অপেক্ষা করছি। আমার সামনে ফারিকে চলে গেল, বাট আমি ফারিকে করে যাই না, শুধুমাত্র আপনাদের জন্য একটা ভিডিও করবো বলে। বাংলাদেশে ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে লোকাল আর নাসিরাবাদ লোকাল যে ট্রেনটা, এই ট্রেনের এক ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে লোকাল বাংলাদেশের সবচেয়ে চট্টগ্রামের বিখ্যাত ট্রেন বিএপি ট্রেনের ভিতর হয়েছে বাংলাদেশের নাসিরাবাদ। ফাইনালি আমরা কসবা স্টেশনে ঢুকলাম। আর কসবা স্টেশনে আসার পরে আসলে একটা দৃশ্যনীয় জিনিস পড়ে, ওইটা হচ্ছে আপনার একদম কসবা স্টেশনের সাথে আপনার ইন্ডিয়ার বর্ডার। আসলে ওই ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন কি না এটা বলতে পারবো না। এই যে এই তার কাটা বেয়াগুলো দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে আপনার ইন্ডিয়া, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের লাস্ট সীমান্ত। আমরা এখন আছি বর্তমানে কসবাতে। আর এই যে কসবা স্টেশন, এই কসবা স্টেশন পরে যে আমাদের লাস্ট সীমানা এই পর্যন্ত, ওই যে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এই যে এই পাশটা হচ্ছে আপনার ইন্ডিয়া, হচ্ছে আপনার কসবা স্টেশন। তো কসবা স্টেশন চলে আসলাম লাক্সারিয়াস নাসিরাবাদে করে। এবং লোকাল ট্রেন, আর অনেক কষ্ট, অনেক প্যারা এই গরমের ভিতরে আসলে আপনাদের জন্য ভিডিও করা। তো লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করার। রাইট নাও এখন আছি কুমিল্লা, আমার প্রিয় শহর কুমিল্লা রেল স্টেশনে। আসলে কিছু 2-3টা স্টেশনের পরে কিছু ঝামেলার কারণে ভিডিও করতে পারি নাই। আর ওই পাশটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার, এই জন্য আমার ভিডিও করতে দেয় নাই, এই জন্য আর ভিডিও করতে পারিনি। এখন আছে আমার প্রিয় শহর কুমিল্লাতে। গাইস ফাইনালি অনেক দিন পরে কক্সবাজার এক্সপ্রেসের সাথে দেখা হলে সত্যি অনেক ভালো লাগতেছে ট্রেনটা। আসলে নাসিরাবাদের সাথে কক্সবাজার এক্সপ্রেসের সাথে দেখা, বাই কি করব আমি চাই এখন চলে যাবো লাকসাম, আমি তাড়াতাড়ি যাই। গাইস ফাইনালি আমরা এখন লাকসাম জংশনে আসলাম। এখন আমি বর্তমানে আছি লাকসাম জংশনে, কুমিল্লা স্টেশন পরে এখন আমি আছি লাকসাম জংশনে। আর যে পরিমাণ লেট ভাই, আমার আজীবন মনে থাকবে লোকাল ট্রেনের জার্নিটা। আসলে নতুন একটা এক্সপিরিয়েন্স নিলাম আখাউড়া থেকে সোজা নাঙ্গলকোটের উদ্দেশ্য।